হ্যালো বন্ধুরা, তো এই ভিডিওটা তাদের জন্য যেসব বন্ধুরা ফটোশপ সম্বন্ধে কিছুই জানেন না। তো অলরেডি এটা নিয়ে একটা ভিডিও বানানো রয়েছে। তো যদি চান তো আপনি ভিডিওটা দেখতে পারেন। এটা পার্ট 2 ভিডিও বা সেকেন্ড ভিডিও। তো ডেসক্রিপশনে লিঙ্ক আছে, আপনারা দেখে নিতে পারেন। তো যারা ফটোশপ সম্বন্ধে কিছুই জানেন না তাদের জন্য এই ভিডিওটা একদম সম্পূর্ণ বেসিক। তো আজকে ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এই যে বাঁদিকে যে টুল বারটি দেখতে পাচ্ছেন, এই টুলবারে যে কাজগুলো বা যে অপশানের যে কাজগুলো প্রয়োজন হয়ে পড়ে সেই কাজগুলো দেখাবো। সমস্ত কাজ দেখাবো না, তবে যেগুলো মেনলি সবার প্রয়োজন হয় একটা ফটোতে কাজ করতে গেলে সেগুলো সমস্ত কিছু ভিডিওতে দেখাবো। তো বন্ধুরা, ফার্স্ট আপনাদেরকে দেখাবো একটা পেজ কীভাবে নেওয়া হয়। তো অলরেডি পেজ কীভাবে নেওয়া হয় বা পেজের সম্পূর্ণ ডিটেলস আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি প্রথম ভিডিওতে। তো ফাইলে যাব এবং নিউতে ক্লিক করব, কিংবা আপনি ডাইরেক্ট কিবোর্ড দিয়ে কন্ট্রোল এন মারতে পারেন। তো এখানে ফাইলে গিয়ে নিউ, এবং এখান থেকে ফটো একটা যে পেজের সাইজ, সেই পেজের সাইজ আমি এখান থেকে সিলেক্ট করে নিয়েছি এবং পেজের টাইটেল কিছু দিলাম না, আনটাইটেল অন ছেড়ে দিলাম এবং ওকে। এবং একটা পেজ নিয়ে নিয়েছি। তো ফার্স্ট আপনাদেরকে দেখাবো যে এই যে অপশানটা রয়েছে, এই অপশানটার কাজ কী রয়েছে। মার্কিউ টুল লেখা রয়েছে, তো আমি এখানে ফার্স্ট ক্লিক করব। তো আমি একটা ফটো নিয়ে নেব, এখানে ডবল ক্লিক করতে পারি, কিংবা এখানে ফাঁকা জায়গাতে আপনি ডবল ক্লিক করতে পারেন। পেজের উপরে না বন্ধুরা, এই যে ফাঁকা জায়গাতে ডবল ক্লিক করতে পারেন, কিংবা ফাইল অপশানে গিয়ে ওপেনে যেতে পারেন। গেলে তো আমি ডেস্কটপ থেকে একটা ফটো নিয়ে নেব, একটা সিলেক্ট করেছি এবং কন্ট্রোল চেপে ধরে একটা ক্লিক করব এবং ওপেনে ক্লিক করব, কন্ট্রোল ছেড়ে দিয়ে। এলে দুটো ফটো চলে এসছে। তো বন্ধুরা, এখানে দেখুন দুটো ফটো আমি অলরেডি নিয়েছি। তো এই ফটোটা এখানে একটু ঘোরানো রয়েছে, তো এটা আমি সোজা করতে গেলে কী করতে হবে, ইমেজে যেতে হবে, রোটেট ক্যানভাসে যেতে হবে, 90° CW, সিঙ্গেল CW যে রয়েছে ওখানে ক্লিক করতে হবে, করলে সোজা হয়ে যাবে। তো ফটোটা সোজা করে নিলাম। তো এখন আমি একটা ফটো এর উপর টেনে নেব। এর জন্য মুভ টুল নিতে হবে, এটা হলো মুভ টুল। এখানে ক্লিক করে আপনি যেটার উপর ক্লিক করবেন সেটাই এখন মুভ করবে, তবে একটা পেজ থেকে একটা পেজে মুভ হবে না, এরকম দেখাবে। তো আপনাকে এখান থেকে টেনে নিয়ে ওই পেজে ছেড়ে দিতে হবে, লেফট ক্লিক করে টেনে নিয়ে ছেড়ে দিতে হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে যে ফটোটা যে এসছে, খুব বড় ফটো এসছে, এর মধ্যে মানে মিলছে না, ফটো পেজের চেয়ে অনেক বড় ফটো। তার জন্য আপনি কোণে ক্লিক করবেন। এর জন্য অবশ্যই করে আপনার এই বক্সে ক্লিক করতে হবে, যদি আপনার এমন থাকে। তো এই বক্সটা আপনি ক্লিক করতে পারেন, কিংবা কিবোর্ড দিয়ে কন্ট্রোল টি মারতে পারেন। দেখুন কন্ট্রোল টি মেরেছি আমি, এবং এই ফটোটাকে কিবোর্ড দিয়ে কন্ট্রোল টি মারার পর আমি এইভাবে টেনে লেফট ক্লিক করে টেনে ছোট করে নিলাম। ছোট করে নেওয়ার পর যেমন প্রয়োজন আমার ঠিক তেমনভাবে ছবিটার মাপ এখান থেকে সেট হয়ে যাওয়ার পর আমি এখান থেকে কিবোর্ড দিয়ে এন্টার মেরে দিলাম। আর যখনই আমি এটা সিলেক্ট করব, সবসময় যদি বক্সটা শো করে রাখতে চাই তাহলে শো বাউন্ডিং বক্সে ক্লিক করে রাখবো, এবং বন্ধুরা দেখতে পাচ্ছেন যে কোনো মুহূর্তে আপনি টেনে ছোট করতে পারবেন। তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে ফার্স্ট যে অপশানটা, এই অপশানের কাজ কি। বেসিকত প্রথমত এটার কাজ সিলেক্ট। এখানে যদি রাইট ক্লিক করেন আপনি দেখতে পাবেন চারকোনা বক্স একটা রয়েছে, যদি আপনি এটা সিলেক্ট করেন এবং এর মধ্যে আপনি যে কোনো কাজ করতে পারেন। যে কাজটি করবেন এর মধ্যেই থাকবে, বাইরে বেরোবে না, বাইরে বেরোবে না। তো বন্ধুরা দেখুন এখান থেকে ব্রাশ টুল নিচ্ছি, এটা ব্রাশ টুল বলে। তো ব্রাশ টুল নেওয়ার পর যদি আপনি রেড কালারটা এখানে করতে চান তাহলে অবশ্যই করে এটা উপরে রাখবেন। যদি আপনি যে ব্যাকগ্রাউন্ড যে কালারটা যেটা করতে চান তাহলে এখানে ক্লিক করলে ব্যাকগ্রাউন্ড কালারটি রেডটা নিচে চলে যাবে এবং ব্লু কালারটা উপরে চলে আসবে। তো আমি রেড কালারটা এখানে করতে চাই উপরেই রাখবো, এবং এখানে ব্রাশে ক্লিক করে লেফট ক্লিক করে যেটুকু চাপবো, আমি যদি বাইরে চেপে সরিয়ে দিই তবু কালারটা বাইরে বেরোনোর মধ্যেই থাকবে। তো এর কাজ হলো এটাই, যে সিলেক্ট করে রাখা। তো আমি এর চারকোনা করেছি। তো এখন আমি কন্ট্রোল ডি মারলে এটা চলে যাবে, যে ছাপের মধ্যে চারদিকে সিলেক্ট হয়েছিল চলে যাবে কন্ট্রোল ডি মারলে। তো যদি আমি চাই রাইট ক্লিক করে বক্স থেকে আমি রাউন্ডে নিতে চাই, তো বন্ধুরা দেখুন এখানে রাউন্ড চলে আসছে। আর বন্ধুরা যদি আপনি রাউন্ডটা ঠিকঠাকভাবে গোল না করতে পারেন, ডিম্বাকৃতি হয়ে যায়, আপনি চান যে সম্পূর্ণ গোল হবে, তাহলে আপনার কিবোর্ড দিয়ে শিফট চেপে ধরে থাকবেন এবং গোলটি করবে। যে গোলটি হবে সোজা হবে এবং রাউন্ডটা ঠিকঠাক আসবে। তো বন্ধুরা দেখলেন এখানে ঠিকঠাক এসছে। এবং যদি আমি চাই এখানে নীল কালার করতে বা হলুদ কালার করতে, তাহলে এখানে হলুদ নেব, ব্রাশ টুল নেব, এর উপরে আমি ব্রাশ করলে হলুদ কালার চলে আসবে, কিবোর্ড দিয়ে কন্ট্রোল ডি মারবো, চলে যাবে। তো বন্ধুরা দেখতে পেলেন যে সিলেক্ট এর কাজ হলো এটাই, সিলেক্ট করা। আর নিচে যে কাজটা দেখতে পাচ্ছেন এটাও সিলেক্টের কাজ। হয়তো আপনি যেটা সিলেক্ট করতে চান সেটা না গোল না চারকোনা, সেটা হয়তো কিছুটা আপনার ইচ্ছা মতো বেকাটেরাভাবে যেটুকু চাই সেটুকু করতে চান, তো সেইটুকু আপনি এইভাবে সিলেক্ট করে নিয়ে ঠিক এখানে ছেড়ে দেবেন, আপনার ইচ্ছে মতো এইটুকু সিলেক্ট হয়ে যাবে।
যদি আপনি কিছুটা নিয়ে এখানে ছেড়ে দেন তাহলে এখান থেকে ডাইরেক্ট সোজা নিয়ে নেবে। তো অবশ্যই করে যেটুকু চান আপনি যত দূর বেঁকিয়ে নিয়ে ঠিক ততটুকু সেইভাবে আপনি এইভাবে নিতে পারেন। আর সেটুকু জায়গায় আপনি কালার এইভাবে করতে পারেন বা যা কিছু করতে পারেন। যেটুকু কাজ করবে সে তার মধ্যেই কাজটি হবে। তো কন্ট্রোল ডি মেরে আমি এটাকে সরিয়ে দিলাম এবং এই যে রয়েছে ম্যাজিক টুল, এটা আপনি নিলে যেটুকু কালার থাকবে সেই কালারের উপর ক্লিক করলে এই শুধু সেই কালারটা সম্পূর্ণ সিলেক্ট করে নেবে। তো দেখুন আমি যদি বাইরে ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছেন যে কালারটি রয়েছে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, একদম প্লেন কালার না, তাই এভাবে ছড়িয়ে নিচ্ছে। বন্ধুরা দেখতে পাচ্ছি এখানে ছড়িয়ে নিচ্ছে। কিন্তু যদি আমি এই হলুদের মধ্যে ক্লিক করি সম্পূর্ণ গোল নিয়ে নিচ্ছি, কারণ এটা একটা কালার রয়েছে। এখানে ক্লিক করলে সম্পূর্ণ গোল নিয়ে নিচ্ছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, যদি আপনি চান দুটো একসাথে সিলেক্ট করে কাজ করবেন তাহলে এখানে ফার্স্ট ক্লিক করবেন এবং শিফট চেপে ধরে আপনি আরেকটা ক্লিক করতে পারেন, তাহলে দুটো সব সিলেক্ট হয়ে যাবে এবং দুটোর মধ্যে আপনি আপনার ইচ্ছে মতো কালার এখানে দিতে পারেন। তো বন্ধুরা দেখুন আমি এখানে কালার সিলেক্ট করে নিয়েছি, ব্রাশ টুলে গেলাম এবং এটাকে নীল করে দেবো, প্লাস এটাকে নীল করে দেবো। এখানে আসেনি, এর কারণ হচ্ছে এটা কালার হালকা নীল রয়েছে, আগে থেকেই ছিল। তো এখানে একবার ক্লিক করে নেব, আর তবু আসছে না। এখানে শিফট চেপে ধরে আপনি যতবার চান বাড়িয়ে নিতে পারেন। শিফট চেপে ধরে বারবার করে ক্লিক করবেন, যেটুকু সিলেক্ট হচ্ছে না। ব্রাশ নেব, এভাবে টেনে দেবো, আবার কন্ট্রোল ডি মারবো, চলে গেছে। তো বন্ধুরা এভাবেই কাজটা করতে পারেন। এবং এই যে কাজটি রয়েছে ক্রপ টুল, এই ক্রপ টুলের কাজ এটাই, যেখান থেকে আপনি যে ছবিটা কাটতে চান সেই ছবিটা সিলেক্ট করে ফার্স্ট সিলেক্ট করার পর, তো বন্ধুরা দেখুন এটা একটা মেন ছবি, আর এই ছবিটা আমি পাসপোর্ট সাইজে কাটতে চাই। তো এখানে দেখুন পাসপোর্ট সাইজের ছবি 2.5 সেমি এবং 3.5 সেমি নিয়ে রেখেছি। তো এই সাইজে আপনাদের কেটে দেখাবো এবং 250 রেজলিউশন করে রেখেছি। তো আপনার ইচ্ছে মতো সাইজটা আপনি সেখানে সিলেক্ট করে নিতে পারেন এবং যখনই আপনি কাটবেন সাইজ একই থাকবে। আপনি যতই এদিক ওদিক করুন না কেন 2.5 এবং 3.5ই আসবে সেমি। আর এটাকে নিয়ে আপনি উপর নিচে করতে পারেন এবং এন্টার যখনই মারবেন ছবিটা ছোট হয়ে যাবে। তো হয়তো এটা পাসপোর্ট সাইজ না, তবে আপনি যেমন চান ঠিক তেমনভাবে এখানে সাইজ লিখে করে নিতে পারেন। তো ওখানে দেখবেন ছবিটা ছোট হয়ে গেছে। ঠিক এভাবেই এই টুলটির কাজ করতে পারেন। এবং বন্ধুরা এরপরে যেটা রয়েছে এটা ব্রাশ টুলের কাজ, আপনাদেরকে দেখিয়ে দিলাম। কোথাও পেন্ট বা ব্রাশ করার জন্য আপনি এখান থেকে পেন্সিলও নিতে পারেন। এটা ব্রাশ যেমন রয়েছে এখান থেকে রাইট ক্লিক করে পেন্সিল করতে পারেন, তাহলে এখানে সরু করে দাগ আসবে। আর ব্রাশ টুল নিলে এখানে মোটা করে দাগটি আসবে। তো এটা দুটোর মধ্যে এটাই পার্থক্য। তো এখান থেকে আমি আপনাদেরকে দেখাবো এই যে টুলটি রয়েছে, এই টুলটির কাজ কি রয়েছে, ক্লোন স্ট্যাম্প টুল। তো আমি এটাকে ফার্স্ট কেটে দেবো ফটোটাকে এবং আপনাদেরকে দেখাবো ক্লোন স্ট্যাম্প টুলের কাজটি কি রয়েছে। তো ধরুন একটি আপনি ফটো আপনার কাছে রয়েছে এবং যেটাকে স্ক্যান করে কম্পিউটারে নিয়েছেন, সেই ফটোটার হয়তো সম্পূর্ণ কিছু নেই, সম্পূর্ণ মুখের কোনো জায়গা চলে গেছে। তো বন্ধুরা একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি, যখনই দেখতে পাচ্ছেন জুম করার পর আপনি যে জায়গাটা কাজ হয়তো কপালে কাজ করতে চান কিন্তু কপালটা আসছে না, তো যদি আপনি চান এই যে হাত চিহ্ন রয়েছে এখানে ক্লিক করে এইভাবে সরিয়ে নিতে পারেন। কিংবা আপনি ধরুন এটা এই অপশানে রয়েছেন, কিবোর্ড দিয়ে স্পেস চেপে ধরে রাখবেন এবং ক্লিক করে যেদিকে সরাবেন সেভাবে সরে যাবে, হাত চিহ্ন চলে আসবে, আবার ছেড়ে দেবেন আবার নর্মাল হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন এই কাজ কি রয়েছে, যে পির পাশে এবং এন্টারের পাশে যে কিবোর্ডে যে অপশন ব্র্যাকেটটা রয়েছে, ফার্স্ট ব্র্যাকেট মারলে ছোট হবে এবং সেকেন্ড ব্র্যাকেট মারলে বড় হবে। তো বন্ধুরা দেখুন যদি এখানে এক জায়গায় কোথাও এক জায়গায় ধরুন এখানে একটা জায়গায় সাদা হয়ে রয়েছে, এখানে কিছু নেই। তো ধরুন আমি এখানে ব্রাশ করে দিচ্ছি এবং নীল হয়ে গেছে। কোনো একটা জায়গায় কোনো মুখে দাগ রয়েছে, এই দাগটা কীভাবে সরাবেন, তার জন্য এই টুলটা খুব কাজে লাগে। তো বন্ধুরা দেখুন এই দাগটা রয়েছে, এই দাগটা যদি সরাতে চাই তাহলে অবশ্যই এই টুলটা নিতে হবে এবং এটাকে একটু ছোটো করে নেবেন, আপনার ইচ্ছা মতো ছোটো করে নেবেন, যেমন কাজ করতে প্রয়োজন হয়। আমি ফার্স্ট ব্র্যাকেট মেরে ছোটো করে নিলাম এবং যে অল্টার রয়েছে কিবোর্ডের কর্নারে যে কন্ট্রোল এবং অল্টার রয়েছে ওই অল্টারটা মারবেন, চেপে ধরে রেখে এখানে ক্লিক করবেন। অল্টার অবশ্যই চেপে ধরে রাখবেন, ধরে রেখে এখানে ক্লিক করবেন, অল্টার ছেড়ে দেবেন, দিয়ে এখানে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানকার ক্লিকটা এখানে চলে আসছে। আবার এখানে যাবেন, অল্টার চেপে ধরে যখনই যে কালারটা আপনি কপি করতে চান সেই কালার অল্টার চেপে ধরে সেই কালারে আবার ক্লিক করবেন, আর এইভাবে আপনি দিতে থাকবেন। তো বন্ধুরা দেখুন কালারটা এখান থেকে যে নীলটা ছিল নীলটা চলে যাবে, আর এমনভাবে নীলটা যাবে মনে হবে না যে আপনি কালারটা কোথাও থেকে কেটে এনে বসেছেন বা অন্য কোনো কালার, একদম সম্পূর্ণ সেম ফেসের মতো বা মুখের মতো লাগবে। তো বন্ধুরা দেখতে পেলেন যে কালারটা ছিল বা মুখে যদি কোনো দাগ থাকে সেই দাগটাও এখান থেকে চলে যাবে। আপনারা বুঝতে পারবেন যে এটা একটা সম্পূর্ণ অরিজিনাল ছবি, এর মধ্যে কোনো রকমের ফটোশপের কাজ হয়নি বা কোনো দাগ ছবি এখানে থাকবেন। অল্টার চাপবেন এখানে, আর এইভাবে আপনি সম্পূর্ণ কাজ ধীরে ধীরে ফটো জুম করে কাজ করলে খুব সুন্দর হয়। বন্ধুরা এখানে অল্টার চেপে রাখবেন, ক্লিক করবেন, এই যে দাগ রয়েছে এখানে একবার ক্লিক করবেন, এইভাবে সরে যাবে। তো বন্ধুরা ঠিক এভাবেই আপনি কাজটি করতে পারেন এই টুলের কাজটি। এবং তারপরে রয়েছে বন্ধুরা ব্রাশ, এখানে ব্রাশ দেখতে পাচ্ছেন, এই ব্রাশ যদি আপনি ক্লিক করেন তো এই ছবিটাকে আমি ছোটো করে নেব
তো বন্ধুরা দেখুন, যেহেতু এর ব্যাকগ্রাউন্ড এখানে দুটো রয়েছে, একটা ব্যাকগ্রাউন্ড কালার রয়েছে, একটা ইমেজ রয়েছে। যদি আমি এখান থেকে ডিলিট করি, যেটা ডিলিট করব, এই উপরে ফটোটাই ডিলিট হবে। আগে কোনটা ডিলিট করবো সেটা ধরে নিতে হবে যে আমি কোনটা ডিলিট করবো। এখানে ক্লিক করলাম আর এই ফটোটাকে আমি এভাবে ডিলিট করছি। তো যতটুকু ডিলিট করবো ঠিক ততটুকু ডিলিট এখান থেকে হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, যদি আমি চাই যে এই ব্যাকগ্রাউন্ড পেজটা ডিলিট করবো, যদি আমি এখানে ব্যাকগ্রাউন্ড পেজ ডিলিট করি, তাহলে এখানে একটি কালার চলে আসছে। তো সেই কালারটা হলো এই কালারটি। এই কালারটি এই জন্য আসছে, যেহেতু সাদার নিচে কোনো কালার নেই, এটাই ব্যাকগ্রাউন্ড মেন কালার, তাই এই কালারটা আসছে। যদি আপনি এখানে রেড সিলেক্ট করে রাখতেন, তাহলে পেজটি ডিলিট করার পর রেডই আসতো। তো বন্ধুরা এটা ফরগ্রাউন্ড কালার, এটা ফরগ্রাউন্ড, এটা ব্যাকগ্রাউন্ড, কারণ ব্যাকগ্রাউন্ড এইটাই কালার, সব ডিলিট হয়ে যাওয়ার পরে এই কালারটাই বেরোবে, যেটা আপনি সিলেক্ট করে রাখবেন। এবং বন্ধুরা এই যে টুলটি রয়েছে, এই টুলটির কাজ গ্রেডিয়েন্ট টুল। এটা খুব সুন্দর একটি কাজ, খুব ডিজাইন করতে খুব ভালো কাজে লাগে। তো বন্ধুরা এখানে নিউতে যাবেন, একটা পেজ নেবেন, ওকে করবেন। আর এখানে দেখুন বন্ধুরা, এখান থেকে আপনার ইচ্ছে মতো কালার আপনি চয়েস করে নিতে পারেন, যে কোনো একটা কালার নিতে পারেন। এবং এখান থেকে আপনার ইচ্ছে মতো একটা ডিজাইন নিতে পারেন। যেমন এখানে ক্লিক করে যদি আপনি এইভাবে টানেন, একটা ডিজাইন এখানে আসবে। যদি এখান থেকে ক্লিক করে মাঝখানে ক্লিক করে আপনি চান, একটা ডিজাইন আসবে। প্রত্যেকটি ডিজাইন আলাদা আলাদা আসবে। আর এখান থেকে দেখতে পাচ্ছেন বন্ধুরা, প্রত্যেকটি কাজ আলাদা আলাদা, আপনি কাজ করে চেক করে দেখে নিতে পারেন। এর কাজ একটাই, পেন টুলের কাজ এইভাবে ডিজাইন করে সুন্দরভাবে বসালে আপনি এর উপরে সুন্দর কাজ করতে পারবেন, এরপর কিছু লিখতে পারবেন। তো বন্ধুরা দেখুন, যদি আপনি চান যে এরপর কিছু লিখতে, তো অবশ্যই করে এখানে টেক্সট নেবেন। টেক্সট নিয়ে এখানে ক্লিক করে, এখানে ক্লিক করার পর এখানে ক্লিক করবে। আর ক্লিক করার পর আপনি আপনার ইচ্ছা মতো এখানে লিখতে পারেন। তো বন্ধুরা দেখুন, আমি এখানে লিখছি, এখানে লিখলাম। মুভ টুলে ক্লিক করবেন, কারণ এটাকে মুভ করার জন্য। ক্লিক করে আপনি এখান থেকে অলরেডি যেহেতু সেই বক্সটি শো করা রয়েছে, তো আপনার আর কন্ট্রোল টি মারতে হবে না, আপনি এইভাবে টেনে টুনে সোজা করে নিতে পারবেন এবং এন্টার মারবেন। আপনি যদি মনে করেন যে স্টাইলটা আপনার পছন্দ হচ্ছে, নতুন স্টাইল নেবেন, টেক্সট নেবেন, সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি দেখতে পাবেন এখানে অনেক ধরনের স্টাইল রয়েছে, এখান থেকে যেগুলো আপনি স্টাইল নিতে পারেন, আর আপনার পছন্দ মতো স্টাইল এখানে বেছে নিতে পারবেন। এখানে মুভ টুল করে এখানে রেখে দেবেন। তো বন্ধুরা দেখুন, এটাকে আপনাদেরকে দেখিয়ে দিলাম। এবার আপনাদেরকে দেখাবো, এটাকে আমি ক্লোজ করে দেবো, সেভ করবো না, সেভ চাইছি আমি নো করে দেবো। তো এখন বন্ধুরা দেখুন, এই যে আমি এটা নিয়েছিলাম, তো এখন আপনাদেরকে একটা জিনিস দেখাবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে টেক্সটের নিচে যে একটি পেন টুল অপশন রয়েছে, যেগুলো মেনলি কাজ। বন্ধুরা আমি ভিডিওটা ছোটো বানানোর চেষ্টা করছি, কারণ সমস্ত একটা কাজ একটা ভিডিওর মধ্যে দেখানো সম্ভব না। এখানে পেন টুল নেবেন, পেন টুলের কাজ সিলেক্ট, কিন্তু এই যে টুলগুলো রয়েছে হয়তো সেই টুল দিয়ে আপনি সিলেক্ট করতে পারছেন না। যেমন এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ডটা সম্পূর্ণ চেঞ্জ করতে চান, মানুষটা রাখতে চান, তো এখান থেকে ধীরে 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 করে ফটোটা বড় করে অবশ্যই করে আপনারা কাজ করবেন, কারণ বড় না করলে দেখুন আমি এখানে ক্লিক করেছি আর এই সাইডেরগুলো চলে এসছে। তো যদি আপনি জুম করে কাজ করেন, খুব নিখুঁতভাবে কাজ করতে পারবেন। আর বন্ধুরা দেখুন, আমি এখানে শর্টকাট বা তাড়াতাড়ি করার জন্য আপনাদেরকে দেখাচ্ছি। তো এভাবেই আপনি সিলেক্ট করবে, এইভাবে যেটাকে আপনি ডিলিট করতে চান বা যেটার উপরে কাজ করতে চান সেটাই আগে সিলেক্ট করে নেবেন। এমন না যে আপনি পিছনে ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করতে চান আর মানুষটাকে সিলেক্ট করে নেবেন, তাহলে হবে না। তো বন্ধুরা দেখুন, এইভাবে গিয়ে, যেহেতু বন্ধুরা আমি উপরের যে ইমেজটা সেই ইমেজটাই নিয়েছি, এখানে ব্যাকগ্রাউন্ড না, এই ইমেজেসটা ডিলিট করতে চাই, তাই এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমি চাইলে এখান থেকে পুরো ব্রাশ, এই যে ব্রাশ দেখতে পাচ্ছেন, এই ব্রাশটা নিয়ে আমি এখানে ডিলিট মারতে পারি। আর তো বন্ধুরা এখানে এই জন্য আসছে না, কারণ আমি এখানে অলরেডি সিলেক্ট করিনি। মেক সিলেকশন করতে হবে এর জন্য, যে সাপের মধ্যে একটা দাগ যাচ্ছিল, সেই দাগটা এখানে করা হয়নি বা সিলেক্ট করা হয়নি। সেটা কীভাবে করবেন? অনেকে তাড়াহুড়ো এটা করতে পারে না বা ভুলে যায় আর কমেন্ট করে। তো বন্ধু কন্ট্রোল জেড মারবেন, কন্ট্রোল অল্টার চেপে জেড মারবেন, আর এর মধ্যে একটা ক্লিক করতে হবে, পেন টুল নেবেন, এর মধ্যে একটা ক্লিক করবেন, ক্লিক করে মেক সিলেকশন মারবেন, এখানে জিরো রেখে দেবেন, ওকে মারবেন। এবার যদি আপনি কোনো কিছু ডিলিট করে এখান থেকে, তাহলে দেখবেন ফটোর ভিতরে কোনো কিছু ডিলিট হবে না। বন্ধুরা দেখতে পাচ্ছেন ফটোর ভিতরে কোনো কিছু ডিলিট হচ্ছে না। আমি যতই টাই না কেন, যা কিছু ডিলিট হবে ফটোর ভিতরে ডিলিট হবে। এটা এই জন্য ডিলিট হচ্ছে না, কারণ এর নিচে এটা ব্যাকগ্রাউন্ড, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড বা এটা মেন পেজ, এটা আমি লেয়ার যেটা নিয়েছিলাম সেটা, যদি আমি এটাকে সিলেক্ট করে এখন মারি, তাহলে পুরোটা ডেট চলে আসবে। কারণ আমি এটা ডেট করতে চাই না, এটা হোয়াইট রাখতে চাই। তার জন্য কি করতে হবে, হয়তো এমন একটা ব্যাকগ্রাউন্ডে কালার রয়েছে, হোয়াইট না অন্য একটা কালার রয়েছে, কালারটা আপনি কিছুতেই এখান থেকে পাচ্ছেন না বা সিলেক্ট করতে পারছেন না। হয়তো এমন একটা কালার রয়েছে, কোনোভাবে সে কালারটা আপনি এভাবে মারতে পারছেন না। তার জন্য কি করতে হবে, আপনি এই কালারটি নেবেন, যে কালারটি আপনার চাই, এটা নিয়ে সেই কালারের উপর ক্লিক করবেন। তো শার্টের যে কালারটি রয়েছে হয়তো সেই কালারটি নেবেন, এখানে ক্লিক করবেন, করলে উপরে দেখতে পাচ্ছেন কালারটি চলে এসেছে। এখন আপনি ব্রাশ নেবেন, এই কালারটা অলরেডি এখানে চলে এসেছে, বন্ধুরা দেখতে পাচ্ছেন। হয়তো আপনি সেই কালারটা ঠিকঠাক ম্যানেজ করতে পারছেন না, এখানে ক্লিক করে জাস্ট সেই কালারের উপর ক্লিক করে দেবেন, তো ব্যাস চলে আসে। এবং ব্রাশ নেবেন, ব্রাশ নিয়ে আপনি পুরোটাই ভাবে ব্রাশ করে দিতে পারবেন, বা ব্যাকগ্রাউন্ড কালার বা যেখানে ব্রাশটি করতে বা রঙটা দিতে সেটা এইভাবে করে দিতে পারবেন। তো বন্ধুরা ভিডিওটা অনেকটা লম্বা হয়ে গেছে, কারণ একটা কোর্স
এই ফটোশপ কোর্স শিখতে অনেকদিন লেগে যায়। তো আমি চেষ্টা করছি আপনাদেরকে, যাদের প্রয়োজন অবশ্যই ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখছে। তো যদি কোনো স্পেশাল প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন। আপনার প্রশ্নের উত্তর খুব তাড়াতাড়ি দেওয়া হবে। আর বন্ধুরা দেখতে পেলেন যে কিভাবে ফটোশপের যে টুল রয়েছে, টুলের বেসিক কাজগুলো কি। তো যদি কোনো প্রশ্ন থাকে এর মধ্যে কিছু ছেড়ে যায়, তো বন্ধুরা আরেকটি কাজ আপনাদেরকে দেখিয়ে দিই, এটা ছেড়ে গেছে। তো এই যে কাজ ব্রান্ড টুল, এটার কাজ একটা বন্ধুরা, আপনি এখানে ক্লিক করে যেখানে যেখানে চেপে চালাবেন বা রাখবেন সেটা কালো হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন আমি এখানে মোর উপরে টাচ করে একটু এটাকে বড় করে নিচ্ছি। দেখুন বন্ধুরা এখানে আমি জানছি এখানে কিছু কাজ হচ্ছে না, কারণ ইমেজটা সিলেক্ট করতে হবে। ফার্স্ট লেয়ারে কিছু কাজ হবে না। এখানে ব্যাকগ্রাউন্ড রয়েছে, লেয়ার অনে যাব, কারণ লেয়ার অনে আমি কাজ করতে চাই। এবং যদি আমি এখন এই মুখের উপর টানি, তো বন্ধুরা দেখতে পাচ্ছেন মুখটা কালো হয়ে যাচ্ছে। তো সেজন্য বন্ধুরা এটা এর উপর না, এটা যাদের মাথার হেয়ার চুলগুলো কালো করতে চায় তার উপর যদি এখন হালকা করে টেনে দেবেন, একবার দুবার এইভাবে টেনে দেবেন, একটু ছোট করে নেবেন, ইমেজটা বড় করে নেবেন। ইমেজটা বড় করে নিয়ে এর উপরে চালাবেন। চোখে মনিটা কালো করে নেয় কেউ, কেউ কপালে ফ্লোটা কালো করে নেয়। এইভাবেই এই কাজটি করতে পারেন। অনেকে কাজল পরানোর জন্য এটা কাজে লাগে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যেসব লেডিস ফটো রয়েছে সেগুলো এইভাবে আপনারা কাজ করতে পারবেন, এবং কাজ করলে ছবিটা আরও সৌন্দর্য বাড়বে। তো এখানে লেডিস ফটো না, একটা জেন্টস ফটো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে কাজগুলো করবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা কীভাবে কাজ করবেন এই ফটোগুলো। আর এই সাইডের টুল কাজগুলো যতটা পেরেছি আপনাদের ভিডিওর মধ্যে দেখিয়ে দিয়েছি। যদি কোনো কিছু ছেড়ে যায় অবশ্যই কমেন্ট করবেন, আর আপনাদেরকে নেক্সট ভিডিও জানিয়ে দেওয়া হবে। আবারও আসবেন নেক্সট ভিডিও এই ফটোশপ নিয়ে। তো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ মধ্যে দেখতে থাকুন রাজু টয় ইউটিউব চ্যানেল।